আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা সেই মহান মনিবের প্রশংসা করি যে মহান রব্বুল ইজ্জাত আল জালাল শাওয়াল মাসের এই প্রথম জুমায় রমজানুল মুবারককে পূর্ণ এক মাস কমপ্লিট করার পর আত্মসংযম এর কঠোর সাধনার মধ্য দিয়ে রমজানুল মুবারক অতিবাহিত করার পর একটি নরমাল জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছেন, সে মহান মনিবের প্রশংসা করে মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। ইয়া রাব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রিয় বন্ধুগণ, আমরা মহান মনিবের প্রশংসা করে নিলাম, দরুদ পেশ করছি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ওরা বিশ্ববাসীর জন্য যিনি অনুপম মডেল ছিলেন, যিনি যার চারিত্রিক সৌন্দর্যের মাধুর্যতা গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর দৃষ্টিকে ধাঁধিয়ে দিয়েছে। একটি তাকওয়াময় জীবন কেমনে বিনির্মাণ করতে হয় এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের কিছু মেহমান এসেছেন, তারা আলোচনা করতে চেয়েছিলেন। তো যেহেতু গত জুমাও আমাদের মেহমান ছিল, একটানা মেহমান থাকলে আমাদের অথরিটির পূর্ব অনুমতি না নিলে হঠাৎ করে আমাদের শিডিউলের ত্রুটি হয়ে যায়। এই জন্য কেউ যদি আপনারা আলোচনা করতে চান, আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো, তাফসীর পেশ করবেন, শুনবো। তবে একটু আগাম 7 দিন 1 সপ্তাহ আগে যদি আমাদেরকে ইনফর্ম করেন, তাহলে সেদিক থেকে আমরা আমাদের অথরিটির সাথে কথা বলে আপনাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি করে দিব, যাতে করে আপনাদের ভ্যালুয়েবল স্কিলগুলো আপনারা আমাদের সামনে সাবমিট করতে পারেন। সেদিক থেকে আমি আপনাদের ক্ষমার দৃষ্টি কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আমরা শাওয়াল মাসের ফার্স্ট জুমা এখানে আমরা একত্রিত হয়েছি। তো দেখেন, আমি মনে করি বা আমরা জানি যে শাওয়াল মাসে অতিরিক্ত 6টি রোজা আমাদেরকে রাখতে হয়। এই 6টি রোজার ব্যাপারে আমার যেটি ভাষ্য সেটি হচ্ছে এই: ইটস এ গোল্ডেন অপরচুনিটি টু ফাস্ট ফর এ ইয়ার থ্রোয়িং 6 ফাস্টিং। 6টি রোজা রাখার মধ্য দিয়ে পূর্ণ 1 বছর রোজা রাখার সুবর্ণ সুযোগ হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে, মান সামা রমাদান, রমজানের রোজা যে রাখলো
সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, সে রমজান মোবারককে অনুসরণ করে অতিরিক্ত আরো 6টি রোজা শাওয়াল মাসে রাখলো। কানা কাসিয়ামিদ দাহর, সে যেন পূর্ণ 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা সুবর্ণ সুযোগ না? 6টি রোজা রাখার মধ্য দিয়েই পূর্ণ 1 বছর রোজা রাখার সুযোগ আল্লাহ পাক করে দিচ্ছেন। আরো এসেছে, হাদিস শরীফে এসেছে, মান সামা, যে রোজা রাখলো সিত্তাতা আইয়ামিন, 6টি রোজা রাখলো বাদাল ফিতরে, ঈদুল ফিতরের পরে, কানা তামামাস সানা, সে যেন পূর্ণ 1 বছর রোজা রেখেছে। এখন কথা থেকে যায়, রাখলাম 6টি, পূর্ণ 1 বছর। দেখেন, রমজান মুবারকে রোজা রেখেছি আমরা 1 মাস। 1 মাস সমান আমরা জানি 30 দিন, আর শাওয়াল মাসে রাখবো আরো 6টি, তাহলে কয়টি হবে? 36টি রোজা। 36টি রোজা। কোরআনের মূলনীতি হচ্ছে এই যে আল্লাহ পাক প্রত্যেকটি পজিটিভ ওয়ার্ক গুলোর প্রতিদান দেওয়া শুরু করেন সর্বনিম্ন 10 গুণ দিয়ে। ওই যে কোরআন কারিমের আয়াত এসেছে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, ব্যক্তি যখন কোন কল্যাণকর কাজ নিয়ে আসবে, আল্লাহ পাক প্রত্যেকটি কল্যাণকর কাজের বিনিময়ে 10 গুণ প্রতিদান দেওয়া থাকে। এবার হিসাব নিলাম, টোটাল 36, এখানে যদি 10 গুণ দেওয়া হয় তো 36 গুণন 10, 360 হয়ে যায়, 360। এখন 1 মাস সমান 30 দিন, তাহলে 12 মাস সমান, নর্মাল হিসাব করেন, 360 দিন। তাহলে ওই যে হাদিস, মান সামা রমাদান, রমজান মুবারকের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, শাওয়াল মাসে অতিরিক্ত আরো 6টি রোজা রেখেছেন, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন পূর্ণ 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলি। কাজে এই ধরনের একটি গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ হাতছাড়া করা কোনো বুদ্ধিমান ব্যক্তির কাজ নয়। অবশ্যই রেডি হয়ে যায়, শাওয়াল মাসে আমরা আরো 6টি রোজা রাখবো। আল্লাহ পাক এই 6টি রোজা রাখার তৌফিক দান করুন বলে আমিন। আবার মনে রাখবেন, ইটস নট বাউন্ডেড ডিউটি ফর ইউ, এটা আপনাদের আবশ্যিক নয় যে রোজা রাখতে গিয়ে রোজা ভেঙে ফেলেছি। মাওলানা সাহেব তো বলেছিলেন, একটা রোজা ভাঙলে আবার একটা না, 2 মাস রোজা রাখতে হবে, এই ধরনের কন্ডিশন নেই। এটা হলো অতিরিক্ত। রাখলেই সব, রাখলেই সব, না রাখলে কোনো গুনাহ নেই। আমরা শরীয়তকে অনেক সময় না বুঝার কারণে জটিল করে ফেলি, জটিল। অনেকেই যদি না বুঝে মনে করে বাপ যে 6টা রাখতেই হবে, সর্বরকমের কন্ডিশন অ্যাপ্লাই করে রাখা শুরু করেছে। ইসলাম এমনটি বলেনি। তাহলে রাখেন, যদি রাখতে পারেন তাহলে এই বেনিফিট, এই ফেসিলিটিস আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন। কাজে আসুন, যাদের সব দিক থেকে ফিজিক্যালি সক্ষমতা রয়েছে, আমরা চেষ্টা করব শাওয়াল মাসের এই 6টি রোজাকে সুন্দর করে রাখার মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে পূর্ণ 1 বছরের সওয়াবকে কাউন্ট করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় বন্ধুগণ, রমজানুল মুবারককে আমরা কমপ্লিট করেছি। রমজানুল মুবারকের একটা পারপাস ছিল, পারপাস। কেন আসলে আর চলেই তো গেছেন। আমি আমার ভাষায় বলি, রমজান হ্যাজ গান, রমজান চলে গিয়েছে, বাট তাকওয়া রিমেইনস, আল্লাহ ভীরুতা আপনার ভিতরে বিদ্যমান থাকবে। এই ট্রেনিং, এই প্রশিক্ষণ রমজানুল মুবারক দিয়ে থাকেন। যে আয়াতের মধ্য দিয়ে অ্যানাউন্স করা হচ্ছে যে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্ববর্তী প্রাচীন জাতি যারা ছিল তাদের ন্যায়, সেখানে সর্বশেষ 2টি শব্দ রয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে।
এখানে লা আল্লাহ শব্দের ব্যবহার করা হয়েছে। আমরা আরবি ব্যাকরণে পড়েছি লা আল্লাহ শব্দকে আরবি ব্যাকরণগত দিক থেকে এহতেমাল বলা হয়। এহতেমাল ইংরেজিতে বলা হয় পসিবিলিটি, সম্ভাবনা। সম্ভাবনা যদি শব্দগত বিষয়টা আপনি চিন্তা করেন যে সম্ভাবনা, লা আল্লাকুম তাত্তাকুন, ইউ মে বি রাইটিয়াস, সম্ভবত তুমি আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। এটা কি খুব সুখবর নাকি? যদি এখানে আবহাওয়াবিদ অ্যানাউন্স করে যে টুডে ইট মে রেইন, ইট মে রেইন টুডে, প্রচন্ড তাপ, আর সেখানে অ্যানাউন্স করলো ইট মে রেইন টুডে, সম্ভবত আজ বৃষ্টি হতে পারে, শুনেই কি আপনি লাফাচাপা শুরু করবেন? আবহাওয়াবিদ বলছেন সম্ভবত, সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার, ইটস নট ফাইনাল ডিসিশন। আল্লাহ পাক বলছেন রোজা রাখার যে বিধান দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, ইউ মে বি রাইটিয়াস, সম্ভবত রমজানুল মুবারক থেকে ট্রেনিং যদি গ্রহণ করো, সম্ভবত তুমি মুত্তাকি হতে পারবা। আর যদি মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি যদি হতে পারো, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্যই রয়েছে চূড়ান্ত সাফল্য। সুবহানাল্লাহ বলি। তাহলে রমজানুল মুবারক এসেছে আপনাকে মুত্তাকি বানাবে, মুত্তাকি বানাবে। মুত্তাকি হলেই চূড়ান্ত সফলতা আসবে। তাহলে কি আজকে আমরা এই ধরনের একটি শিরোনাম খুঁজে নিতে পারি না যে নো তাকওয়া, নো প্যারাডাইস, তাকওয়া যার নাই জান্নাত তার নাই, কেবলমাত্র প্যারাডাইস ইজ অনলি ফর দ্য রাইটিয়াস। রোজা যে তাকওয়ার সৃষ্টি করবে, সেই তাকওয়ার অধিকারী পৃথিবীতে যে সমস্ত ব্যক্তি বর্গ, তাদের জন্যই আল্লাহ পাক জান্নাতকে কনফার্ম করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। সেদিকে লক্ষ্য রেখেই আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের সূরা মারিয়াম এর 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, দ্যাট ইজ প্যারাডাইস, ওই হলো জান্নাত, ইজ অনলি ফর দ্য রাইটিয়াস, যারা কেবলমাত্র আল্লাহ ভীত অর্জন করেছেন আমার বান্দাদের ভেতর থেকে, তাদের জন্যই আমি জান্নাতকে রেখে দিয়েছি। এই হচ্ছে আয়াতের অর্থ। তিলকাল জান্নাত, তিলকা দিয়ে মুয়ান্নাসকে বোঝানো হয়, ইসমে ইশারা এটাকে বলা হয় আরবি ব্যাকরণগত দিক থেকে। তিলকাল জান্নাত, ওই জান্নাত, ওই হচ্ছে স্বর্গীয় উদ্যান, আল্লাতী নুরিসু মিন ইবাদিনা, যেটিকে আমি রেখে দিয়েছি আমার ওই সমস্ত বান্দাদের জন্য, মান কানা তাকিয়া, যারা আল্লাহ ভীরুতা অর্জন করেছে তাদের জন্য। এই কারণে আজকের আলোচনার হেডলাইন হচ্ছে নো তাকওয়া নো প্যারাডাইস। তাকওয়া নেই, জান্নাত নেই, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে আসুন তাকওয়া কেমনে অর্জন করা যায়, এবার আমরা হাদিস থেকে, কোরআন কারীম থেকে এবং ঐতিহাসিক উদাহরণ থেকে জানার চেষ্টা করি তাকওয়া কি। আমরা জানি হযরত ওমর ইসলামের সেকেন্ড খলিফা, ওমর এবং কাব বিন উবাই দুজনেই বিখ্যাত আল্লাহর সাহাবী, দুজনেই বসে আলোচনা করছেন। তাকওয়া নেই, সাফল্য নেই। তা তিনি বললেন, ওমর কাব বিন উবাইকে জিজ্ঞেস করলেন, কাব তুমি কি জানো, ডু ইউ নো হোয়াট ইজ তাকওয়া? ডু ইউ গিভ মি অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল অ্যাবাউট তাকওয়া? তাকওয়া সম্পর্কে একটা চমৎকার দৃষ্টান্ত তুমি কি আমাকে দিতে পারবা? তিনি বলছেন অবশ্যই পারবো, কেন পারবো না। কাব বিন উবাই বলছেন, আমার দৃষ্টিতে তাকওয়া হচ্ছে ইটস এ ন্যারো রোড,
এটা একটি সংকীর্ণ রাস্তা, সংকীর্ণ রাস্তা। এই রাস্তার দুই ধারে রয়েছে মারাত্মক কাঁটা, কাঁটাযুক্ত গাছপালায় ভরপুর, আর সংকীর্ণ রাস্তা। কেবলমাত্র একটি রাস্তা, এই রাস্তা দিয়ে অতিক্রম করে সামনের দিকে আপনাকে অতিক্রম করতে হবে। কাব বিন উবাই বলছেন, ওমর বলতো এই রাস্তা দিয়ে কেমনে হাঁটবা তুমি? এবার ওমর জবাব দিচ্ছেন, যেহেতু কাঁটায় ভরপুর আর রাস্তাও সংকীর্ণ, আমি খুব সাবধানতা অবলম্বন করব। আমার পোশাককে, কাপড় চোপড়কে খুব আদর্শাত করে ধরবো, যাতে করে কাঁটা যেন আমার গায়ে না ফুরে, আমার চামড়া না ছিঁড়ে, আমার কাপড় চোপড় ছিঁড়ে না যায়। কাব বিন উবাই বলছেন, ইটস তাকওয়া, এটাই আল্লাহ ভয়। পাপময় পৃথিবীতে আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক যত রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, এমন সাবধানতা অবলম্বন করে পরিচালনা করেন আপনার দেহের ভিতরে, আপনার জীবনের ভিতরে পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে। জালিকা তাকওয়া, এই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া, এই তাকওয়া, এই আল্লাহ ভয়, এই আল্লাহ ভীতি অর্জন করতে হবে। তো ওমর এর কথাই বলছিলাম, আমরা জানি ইসলামে একজন সেকেন্ড ওমর আছে, দ্বিতীয় ওমর যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, যার নাম, তিনি ইসলামের পঞ্চম খলিফা। আবু বকর, ওমর, ওসমান, আলী, এর পরেই পঞ্চম নম্বর যে খলিফার আবির্ভাব হয় তাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহ রসুল থেকে ওমর ইবনে আব্দুল আজিজের মধ্যবর্তী সময়টি 50 বছরের মতো ছিল। এই 50 বছরের ভিতরে আল্লাহ রসুলের দেখানো আদর্শের উপর ভিত্তি করেই ওমর ইবনে আব্দুল আজিজ কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করেই 50 বছরের ভিতরে পৃথিবীতে একটি স্বর্ণযুগ উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। ইতিহাস জানেন, এমন একটি স্বর্ণযুগ, যেই স্বর্ণযুগে ওসর নেওয়ার, জাকাত নেওয়ার লোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি যখন এই ইতিহাস পড়ছিলাম হতবাক হয়ে যাচ্ছিলাম। জাকাতের অর্থ নিয়ে কাঁধে করে মরুভূমির পর মরুভূমি ব্যবসায়ীরা পাড়ি দিত, বলতো, ভাই এই যে জাকাতের অর্থ এখানে রয়েছে, কে আসো নিবে, আসো জাকাতের অর্থ দেই। তোমাদের গরিব, দুঃখী, অসহায়, মিসকিন যারা রয়েছে, রোগাক্রান্ত যারা, তাদেরকে এখান থেকে অর্থগুলো খরচ করতে পারবা। একজন ব্যবসায়ী বর্ণনা করছেন যে আমি জাকাতের অর্থ নিয়ে কাঁধে বহন করে মরুভূমির পর মরুভূমি পাড়ি দিচ্ছি। একদিন, 2 দিন, সপ্তাহ পেরিয়ে যায়। হঠাৎ করে একদিন দেখি ধুলোয় ধূসরিত এক ব্যক্তি, একটু পোশাকগুলো ময়লা, আসতেছেন। আমি ভাবলাম এই ব্যক্তিটাকে কিছু না কিছু জাকাত দিতে পারবো। মুখোমুখি হলাম। ভাই, আমি বুঝতে পেরেছি আপনি একজন সম্ভবত অভাবী, আমার কাছে অনেকগুলো জাকাতের অর্থ রয়েছে, যদি আপনার প্রয়োজন হয় আমার এখান থেকে ইচ্ছে মতো জাকাতের অর্থ নিতে পারেন। উনি চমকে উঠছে, কি আশ্চর্য, কি বলো, আমাকে জাকাতের অর্থ দিতে এসেছো? কয়দিন ধরে ঘুরতেছো? সপ্তাহখানেক। মাত্র সপ্তাহখানেক, কয়েক সপ্তাহ ধরে মরুভূমির পর মরুভূমি পাড়ি দিচ্ছি। আমার কাঁধে যে জাকাতের অর্থ, এই অর্থ দেওয়ার লোককে আমি খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ বলি। এই ধরনের একটি স্বর্ণালী যুগ যিনি উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে, তিনি হচ্ছেন ইসলামের পঞ্চম খলিফা, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। দেখেন ওনার ঘটনাটা আগে কেন বললাম, দেখেন ওমর ইবনে আব্দুল আজিজের নানি, যখন তিনি ইয়াং যুবতী, যখন তার বিয়ে হয়নি, তার নানির মা তিনি ছিলেন গোয়ালিনী, দুধ বিক্রি করেন, মদিনার বিভিন্ন অলিতে গলিতে দুধ বিক্রি করেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ এর নানি। যখন তিনি যুবতী, উঠতি বয়সের মেয়ে, তার মা ফজরের সময় বলছেন যে মা, এই যে সকাল হয়ে যাচ্ছে, আমাদের যেহেতু দুধ বিক্রি করে আমাদের ব্যবসা, তা দুধ পাতিলে রেডি করো, আর দুধের সঙ্গে পানিকে মিশাই দাও, যাতে করে আমরা বেশি বিক্রি করতে পারবো, বেশি টাকা পাবো।
তো ওমর ইবনে আব্দুল আজিজের মা, ওমর ইবনে আব্দুল আজিজের মা বলছে, তার মাকে বলছে যে মা কি বলছো, আশ্চর্য কথা। ওই সময় রাষ্ট্রীয় মসনদে ওমর, ইসলামের সেকেন্ড খলিফা ওমর ক্ষমতার মসনদে, তিনি বললেন যে মা তুমি কি জানো না, ওমর আইন করেছেন যে খাদ্য দ্রব্যে কোনো রকমের ভেজাল দেওয়া যাবে না, সুতরাং আমি কিছুতেই তোমার কথা মানতে পারবো না, খাদ্য দ্রব্যে দুধে পানি মিশাতে পারবো না। এমনি ভাবে মা এবং মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, তিনি রাতের অন্ধকারে মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন, প্রজাদের দুঃখ দুর্দশা কে কি অবস্থায় আছে এগুলো খোঁজ নেওয়ার জন্য। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সেই ভাঙাচোরা বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, মেয়ে এবং মায়ের এই কথোপকথন গুলো ওমরের কানে আসতে লাগলো। ওমর থমকে দাঁড়ালেন, কি আশ্চর্য! মা বলছেন খাদ্য দ্রব্যে দুধে পানি মিশাও, আর মেয়ে বলছেন কিছুতেই আমি দুধে পানি মিশাতে পারবো না। মা বলছেন মেয়ে শোনো, আমরা অভাবী মানুষ, ওমর আইন করেছে, ওমরকে দেখতেছে নাকি, কে ভাবতে পারবে? ওমর ইবনে আব্দুল আজিজের নানি সেই যুবতী বয়সে তিনি তার মাকে জবাব দিলেন, আমার মা তুমি শোনো, তুমি ওমরকে ফাঁকি দিতে পারো, পৃথিবীর সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিকে কেমনে ফাঁকি দিবা? আমার জন্য মোটেও এই দুধে পানি মেশানো সম্ভব নয়, পারবো না। ইটস ইম্পসিবল ফর মি টু মিক্স ওয়াটার উইথ মিল্ক। দুধের সাথে পানি মেশানো অসম্ভব। ওমর বাইরের থেকে ত্রাসে কান লাগিয়ে ঘটনা শুনতেছিলেন আর মুস্কি হাসছিলেন। আহারে কি তাকওয়া, কি আল্লাহ ভয়! ছুটলেন, ঘরে চলে গেলেন। বাড়িতে ফিরলেন, ফিরে যুবক ছেলেকে ডাকলেন, বললেন, আমার ছেলে শোনো, আমি এই রকমের একজন মেয়ের সন্ধান পেয়েছি, যার তাকওয়া, যার আল্লাহ ভীরুতা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টের হৃদয়কে জয় করেছে। বাবা তুমি যদি অনুমতি দাও, এই গোয়ালিনীর মেয়েকে আমি আমার ঘরের পুত্র বধূ করে নিয়ে আসতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওমর গেলেন, ছেলেকে নিয়ে গেলেন, বললেন, মা তোমার তাকওয়া আমাকে মুগ্ধ করেছে, তোমার তাকওয়ার কারণেই আমি তোমাকে আমার ছেলের স্ত্রী বানাতে চাই। রাজি হলেন। তাহলে চিন্তা করুন তাকওয়া কোথায় নিয়ে গেলেন। সেই তাকওয়া আলা নানির নাতনি হয়ে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ, পঞ্চম খলিফা। সুবহানাল্লাহ বলি। তাহলে একটি তাকওয়াময় মহিলার মধ্য দিয়েই একটি তাকওয়াময় প্রজন্ম পৃথিবীতে তৈরি হতে পারে। সুবহানাল্লাহ বলি। এই জন্য বিয়ের ক্ষেত্রে যা কিছু দেখেন না কেন, চারটি গুলির কথা বলা হয়েছে। বিয়ে করবেন, চারটি সাইড দেখবেন। সবার আগে যেটিকে আপনি ফার্স্ট চয়েস করবেন সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভয় আছে কি না, এটাকে সব থেকে বেশি গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করবো। তাই প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া থাকতে হবে। যদি তাকওয়া থাকে জান্নাতে যাবেন। ওই যে হেডলাইন দিয়েছি, নো তাকওয়া নো প্যারাডাইস। একটা লাইন খেয়াল রাখবে, নো তাকওয়া নো প্যারাডাইস। আপনার ভেতরে তাকওয়া নাই, আপনার ভেতরে জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। ওমর, ওই যে হাদিসে এসেছে, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রিজাই, ঈমান দুটি জিনিসের মাঝেই রয়েছে। ঈমান একদিকে ভয় আর একদিকে আশা। ভয় মানে কি? তাকওয়া। একদিকে তাকওয়া আর একদিকে আশা, আর এর মাঝেই ঈমান রয়েছে। হযরত ওমর বললেন, ভয়টা কেমন আর কেমন আশা? হযরত ওমর বর্ণনা করছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি ঘোষণা করেন এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী জান্নাতে যাবে, একজন মাত্র ব্যক্তি জাহান্নামে যাবে,
আমি ওমর আমার আল্লাহকে এত বেশি ভয় পাই, সেই একজন জাহান্নামী ব্যক্তি আমি ওমর নিজেই হয়ে যেতে পারি। দিস ইজ আল্লাহ ফেয়ারিং, দিস ইজ আল্লাহ ফেয়ারিং। এই হচ্ছে আল্লাহ ভয়। এই রকমের আল্লাহ ভয় যদি থাকে, তাহলে জান্নাতের আশা আপনার ভিতরে সৃষ্টি হবে। অপরদিকে ওমর এই কথাও বলেন, কিয়ামতের দিন আল্লাহ যদি ঘোষণা করেন এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী জাহান্নামে যাবে, একজন মাত্র ব্যক্তি জান্নাতে যাবে, আমি ওমর দৃঢ় বিশ্বাস নেই কথা বলতে পারি সেই জান্নাতের একজন মাত্র ব্যক্তি আমি ওমর নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কেন? নো তাকওয়া, নো তাকওয়া, নো প্যারাডাইস। আল্লাহ ভীরুতা নাই, জান্নাত নাই। আপনি নিজেই কনফার্ম হবেন আপনার জীবনে কত পার্সেন্ট, কতটুকু অংশ আপনি আল্লাহ ভয় করেছেন। আল্লাহ ভয় যদি থাকে তাহলে জান্নাতে যাবেন, আল্লাহ ভয় যদি না থাকে তাহলে কিছুতেই জান্নাতে যেতে পারবো না। হাদিস থেকে শোনাই, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন, গল্প নয় হাদিস, হাদিস থেকে বলছে, গল্প নয়। বনি ইসরায়েলের 3 ব্যক্তি মরুভূমি পাড়ি দিচ্ছে, মরুভূমি। মরুঝড় আমাদের কালবৈশাখী ঝড়ের থেকে মারাত্মক। কালবৈশাখী ঝড়ে বৃষ্টি পড়ে, কিন্তু মরুঝড়ে বৃষ্টি হয় না, শুধু মরুভূমি বালুকণাগুলো আকাশে উঠতে থাকে। এক জায়গার মরুভূমির বালুকণাগুলো আর এক জায়গায় যায়, বিশাল বিশাল স্তূপে পরিণত করে দেয়। চোখ, নাক, কান সবকিছু মরুঝড়ে আপনার বালু দিয়ে ঢেকে চলে যায়, মারাত্মক ঝড়। তাই সেই মরুঝড়, মরুভূমি দিয়ে 3 জন যুবক হেঁটে যাচ্ছেন, ইসরায়েলি 3 যুবক হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে যে যাবে স্টর্ম শুরু হয়ে গেল, মরুঝড় শুরু হয়ে গেল। 3 জনে নিজেকে রক্ষার জন্য তারা গুহায় আশ্রয় নিলেন। গুহার ভিতরে গুহা খুঁজে পেলেন, গুহায় ঢুকলেন। প্রচন্ড ঝড়ের কারণে গুহার উপর থেকে একটি বিশাল আকারের পাথর বাতাসের বেগে, বাতাসের কারণে গড়িয়ে এসে গুহার মুখটাকে ঢেকে দিলেন। 3 জনে ফাঁদে পড়ে গেলেন। কিছুক্ষণ পর তারা বুঝতে পারলেন যে ঝড় বন্ধ হয়ে গিয়েছে, আমাদেরকে বের হতে হবে। 3 জনে তাদের সর্বশক্তি প্রয়োগ করে যাচ্ছে পাথরে, যে গুহা থেকে বের হবো। কিন্তু গুহার মুখ যেভাবে বন্ধ হয়ে গিয়েছে, মনে হচ্ছে একটি বিশাল পাহাড় এসে গুহার মুখকে ঢেকে দিয়েছে, কিছুতেই বের হওয়া সম্ভব নয়। 3 জন সর্বরকমের চেষ্টা করার পর যখন তারা ব্যর্থ হলেন, 3 জনে বসলেন। 3 জনে বসে তারা চিন্তা করলেন যেখান থেকে কেমনে আমরা মুক্ত হতে পারি, কিভাবে। ফাইনালি ডিসিশনে তারা উপনীত হলেন যে একমাত্র আল্লাহর অনুগ্রহ, দয়া, করুণা ছাড়া এখান থেকে বের হওয়া মোটেও সম্ভব নয়। 3 জনে তখন বললেন যে আমরা এক কাজ করি, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আমরা যদি আমাদের জীবনের কোন গুড ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক, ভালো কাজ করে থাকি পৃথিবীতে, সেই কাজের বিনিময় হলেও আল্লাহর কাছে ফরিয়াদ করব, রব যেন মেহেরবানি করে গুহার মুখ থেকে পাথরটাকে সরিয়ে দেন। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। 3 জনের সিরিয়াল করা হলো। প্রথম ব্যক্তিকে বলা হলো, হে যুবক, তোমার যদি কোনো পজিটিভ ওয়ার্ক থাকে তোমার জীবনে, সেই পজিটিভ ওয়ার্কের বিনিময়ে রবের কাছে ক্ষমা চাও, রব যেন মেহেরবানি করে গুহার মুখ থেকে পাথরটারে সরিয়ে দেয়। এবার প্রথম ব্যক্তি তিনি থিঙ্ক করতে লাগলেন যে এই জীবনে ভালো কাজ কি এমন করেছি যার বিনিময়ে আমি, যার ওসিলা করে এখান থেকে বের হব। হঠাৎ করে তার মনে পড়লো, আল্লাহর কাছে বলতে লাগলেন, হায় আমার রব, তুমি ভালো করে জানো আমি একজন মেষপালক ছিলাম। মরুভূমিতে আমি আমার পশুগুলো ঘাস খাওয়াইতাম, চড়াতাম। একদিন ফিরতে আমার দেরি হলো। দেরি হওয়ার কারণে বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধ পিতামাতা অনাহারে ঘুমিয়েছে। আমার পরিবার পরিজন, আমার ছোট ছোট বাচ্চাগুলো কান্না করে যাচ্ছে, কারণ তাদের ক্ষুধা পেয়েছে। আমি আমার যখন পশুগুলো নিয়ে ঘরে ঢুকলাম, দুধ দহন করলাম,
দুধগুলো যখন পাত্রে নিলাম, চিন্তা করতে লাগলাম এই দুধের পাত্র নিয়ে সর্বপ্রথম কার কাছে যাব? ছেলেদের কাছে যাব, পরিবার পরিজনের কাছে যাব, না বৃদ্ধ পিতা মাতার কাছে যাব? অবশেষে আমি ফাইনাল ডিসিশন নিলাম আমার বৃদ্ধ পিতা মাতাকে আগে পান করাবো, এরপরেই পরিবার পরিজনের কাছে যাব। অতঃপর তিনি দুধের পেয়ালা নিয়ে বৃদ্ধ পিতা মাতার কাছে গেলেন, তাদেরকে জাগ্রত করলেন, তৃপ্তি সহকারে তাদেরকে দুধ পান করালেন, এরপরে পরিবার পরিজনকে পান করালেন। সেই যুবক বলছেন, হায় আমার রব, এই কাজটি যদি কেবলমাত্র তোমার ভয়ে করে থাকি, তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি, এর বিনিময় গুহার মুখ থেকে পাথরটারে তুমি সরিয়ে দাও। দোয়া শেষ হতে না হতেই ওয়ান থার্ড পাথরের 1/3 সরে গেল। আকাশ দেখা যায়, আকাশ দেখা যায়। খুশি হলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, এই যে পাথর সরে গেছে। বললেন দ্বিতীয় নম্বরে ভাইকে বললেন, ভাই তোমার যদি কোনো গুড ওয়ার্ক থাকে প্লিজ অ্যাপ্লাই টু ইওর ক্রিয়েটর, তোমার রবের কাছে সাবমিট করো। এই তো রব যেন আমাদের দোয়া শুনতেছেন। এবার দ্বিতীয় ব্যক্তি তিনি চিন্তা করলেন যে আমার জীবনের ভালো ভালো কাজ। অবশেষে তার মনে পড়লো যুবক বয়সের, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, হায় আমার রব, তুমি তো অন্তর্যামী, হৃদয়ের সব খবর তুমি জানো, তুমি ভালো করে জানো। আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। যখন অনেক অর্থের বিনিময়ে একান্ত নির্জনে তাকে আমি যখন নিয়ে আসলাম, যখন তার আমি সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য চরিতার্থ করার জন্য যখন আমি তার নিকটবর্তী হয়ে গেলাম, আমার সুন্দরী চাচাতো বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ, হে যুবক আল্লাহকে ভয় করো। আমার সুন্দরী চাচাতো বোনের মুখ থেকে তখন শুনলাম আল্লাহরে ভয় করো, আমার ভেতরে এত বেশি ভয় গালীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে চাচাতো বোনকে মুক্ত করে দিলাম, আল্লাহর কাছে তওবা করে নিলাম, হায় আমার রব, এই কাজটি যদি কেবলমাত্র তোমার ভয় করে থাকি, এর বিনিময় গুহার মুখ থেকে পাথর তারে তুমি সরিয়ে দাও। দোয়া শেষ। বা 2/3, 2/3 পাথর সরে গেল, এখন 1/3 আটকে আছে। এবার তারা চেষ্টা করতেছেন যে বের হতে পারি কিনা, দেখেছেন বের হওয়া যাচ্ছে না, আরেকটু সরে গেলেই বের হতে পারবো। এবার তৃতীয় নম্বর ভাইকে বললে যে ভাই এবার আপনার পালা, যদি আপনার কোনো গুড ওয়ার্ক থাকে, ভালো কাজ থাকে পৃথিবীতে, এর বিনিময়ে অন্তত এখান থেকে আমরা মুক্ত হতে পারবো। তিনি এবার থিঙ্ক করতে লাগলেন, দেখি না আমার জীবনে কি গুড ওয়ার্ক রয়েছে। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, হায় আমার রব, তুমি ভালো করে জানো আমার একজন কর্মচারী, একজন রাখাল ছিল, সে আমার বাড়িতে রাখালি করত, আর তার বেতনগুলো পাওনাগুলো আমার কাছেই জমা রাখতো। হঠাৎ করে একদিন দেখি আমার সেই রাখাল নাই, রাখাল চলে গিয়েছে, রাখাল খুঁজে পাচ্ছি না, রাখালের অর্থ আমার পকেটে। আমি ভয় খেয়ে গেলাম, রাখাল নেই, রাখালের অর্থ আমার পকেটে, এই অর্থ আমি কি করব? একদিন যায়, 2 দিন চলে যায়, সপ্তাহ, মাস ব্যাপী, বছর চলে যায়, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। তখন আমি ভাবলাম আমার সেই রাখালের অর্থ দিয়েই আমি আরো পশু কিনলাম, গাভী কিনলাম, সেই গাভীকে লালন পালন করতে লাগলাম, আরো রাখাল নিয়োগ করলাম, একটা গাভী থেকে অনেকগুলো গাভী হয়ে গেল, বিশাল গাভীর পাল তৈরি হয়ে গেল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আমার সেই রাখাল, পূর্বের সেই হারানো রাখাল, হঠাৎ করে একদিন আমার দরবারে এসে হাজির, এসে বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আতিনি হাক্কি, আমার যে পাওনা আপনার কাছে রেখে গিয়েছিলাম, সেই পাওনাটা আমারে ফিরিয়ে দেন। আমি তো কাজ করেছিলাম, কিছু রেখে গিয়েছি, ফিরে দেন। তিনি বললেন, এক মুহূর্ত দেরি করলেন না। ফাঁদে পড়া সেই তৃতীয় ব্যক্তি বললেন যে মাত্র আমার কর্মচারী আমাকে বললেন ফিরিয়ে দেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, ইনতালিক ইলা তিলকাল বাকারা ওয়া রাইহা, ওই যে বিশাল পশুর পালটা দেখতেছো, এই বিশাল পশুর পাল এবং যে রাখাল দেখতেছো, সব কিছুই তোমার, প্লিজ এগুলো গ্রহণ করো এবং তুমি আমাকে দায় থেকে মুক্ত করে দাও। রাখাল বলছেন, মালিককে বলছেন, কর্মচারী মালিককে বলছেন যে মালিক,
আপনি কি আমাকে উপহাস করছেন? সামান্য কিছু টাকা পাবো আর সবকিছু আমার। তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। যতদিন তোমার এই অর্থ আমার কাছে ছিল, আমি মারাত্মক ভয়ে ছিলাম কবে তোমার সম্পদ গুলো তোমার কাছে ফিরিয়ে দিতে পারবো। তুমি যেহেতু এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমার অর্থগুলো গ্রহণ করে এবং তুমি চলে যাও। কর্মচারী তার পশুপাল রাখালকে গ্রহণ করলেন এবং চলে গেলেন। ফাঁদে পড়া সেই তৃতীয় ব্যক্তি, তৃতীয় যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আর বলছেন, হায় আমার রব, তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজটি করে থাকি, এর বিনিময় গুহার মুখ থেকে পাথর তারে সম্পূর্ণ সরিয়ে দাও। দোয়া শেষ হতে না হতেই গুহার মুখ থেকে পাথরটা ছিটকে দূরে চলে গেল। সুবহানাল্লাহ বলি। এই হচ্ছে তাকওয়া, এই হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক সেদিকে লক্ষ্য করে বলছেন,